জয়গুরু। ছোট্ট নলিনী ভগবানে বিশ্বাসী ছিলেন। কিশোর এবং যুবক নলিনী কিছু ঘটনার জন্য ভগবানে অবিশ্বাসী হয়ে পড়েন। মাত্র 17 বছর বয়সে বিবাহ হওয়ার পর 4.5 বছরের মধ্যেই পত্নীকে হারিয়ে তিনি দিশেহারা হন। নবীন যুবকের জীবনে আমূল পরিবর্তন ঘটে। প্রয়াত পত্নী তিনবার দর্শন দিয়ে তাকে আবার ঈশ্বরে বিশ্বাসী করে তোলেন। মৃত্যুর পর তাহলে সব কিছু শেষ হয়ে যায় না? এই জিজ্ঞাসার উত্তর পাওয়ার জন্য তার ঘর ছাড়া, স্বপ্নাদিষ্ট হয়ে গুরুর দর্শন পাওয়া এবং একে একে মাত্র 3.5 বছরের মধ্যেই তন্ত্রপথে, জ্ঞানপথে, যোগপথে ও প্রেম পথে তার সাধনা ও সিদ্ধিলাভ। এক অদৃশ্য অলৌকিক শক্তি তাকে টেনে নিয়ে চলেছিল। দ্বিতীয় সাধনা। জ্ঞান সাধনায় সিদ্ধিলাভ করার পর জ্ঞানীগুরু সচ্চিদানন্দ সরস্বতী এলাহাবাদ কুম্ভ মেলায় জগৎগুরু শঙ্করাচার্য দেবের নির্দেশানুসারে অন্যান্য সাধু মণ্ডলীর উপস্থিতি ও সম্মতিতে 1312 সালে নিগমানন্দকে পরমহংস উপাধি প্রদান করে নাম দিলেন শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব।